আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি সৌদি আরব থেকে বাবুল। অনেকজনে আমাকে প্রশ্ন করতেছে, ভাই সৌদি আরবে গেলে কোন কাজে কত টাকা বেতন, কোন কাজে গেলে ইনকাম বেশি হইব? এই প্রশ্নগুলি অনেকজনে করতেছে। কারণ জানতে চাইতেছে কোন কাজে গেলে ভালো হবে, কোন কাজে গেলে কি বেতন হবে, এই জিনিসটা অনেকজনেই জানতে চাইতেছে। কিন্তু আপনারা যারাই নতুন সৌদি আরব আসতেছেন, আপনারা সৌদি আরবে যে কোনো জায়গায় আপনারা কাজ করেন, আপনি যদি হোটেলে কাজ করেন, হোটেলে কাজ করলে কি আপনার খাওয়াটা থাকবে মালিকের, টাকা খাওয়া সব মালিক তাহে 1400 টাকা, 1500 টাকা, 1300 টাকা, এ হোক হোটেলের এ হোক রকম বেতন। এরকম বাংলাদেশি টাকা যদি 1200 টাকা হয়, তো বাংলাদেশি টাকা এই 36 থেকে 35 হাজার টাকা খায়া করছে আপনি এই টাকাটা পাঠাইতে পারবেন হোটেলে কাজ করলে সর্বনিম্ন। আর যদি 1400 1500 থাকে, 1400 টাকা থাকে, তাহলে 40 হাজার টাকা আপনি অনায়াসে পাঠাইতে পারবেন সৌদি আরব থেকে দেশে আপনি নতুন অবস্থা আইসা। আর যদি আপনি দেখা যায় কি কফি শপে কাজ করেন, দেখা যায় কি তাহলে এটার মধ্যে খাওয়া আপনার নিজের, টাকা মালিক, এই 1400 থেকে 1300 টাকা 1500 টাকা এরকম বেতন। আপনি 30 হাজার টাকা কফি শপে কাজ করলে বাংলাদেশে আপনি কায়া করছে সৌদি আরব থেকে 30 হাজার টাকা দেশে পাঠাইতে পারবেন। কফি শপের কাজের এই সিস্টেম সৌদি আরবে। আর নতুন আইসা যারাই ভাববেন মাসে 70,000 80,000 কামাইবেন, কখনোই সম্ভব না। সৌদি আরবে লিগেলি এই টাকাগুলা ইনকাম করতে পারবেন। আর যারা আবাসিক হোটেলে চাকরি করে, বলে আবাসিক হোটেলে চাকরি করে, এই আবাসিক হোটেলেও 1400 থেকে 1500 টাকা বেতন, টাকা মালিক, খাওয়া নিজের। আপনার 1500 টাকা 1400 টাকা বেতন থাকে, 300 টাকা যাবো আপনার খাওয়া খরচ। তাহলে আপনি দেখা যায় কি 35,000 30,000 এই টাকাটা আপনারা কন্টিনিউ দেশও পাঠাইতে পারবেন। কারণ সৌদি আরবের 1400 1500 টাকা বেতন থাকলে, 1300 টাকা বেতন থাকলে 30 35 খায়া করছে এই টাকাটা আপনাদের দেশে যাবে। কারণ আপনি পাঠাইতে পারবেন কারণ সৌদি আরব থেকে। আর সৌদি আরব যারাই এই চিন্তা করতেছেন মাসে 70,000 80,000 কামাইবেন, এই চিন্তা নিয়ে কেউ সৌদি আরব আইসেন না। কারণ এটা কখনোই সম্ভব না। আর যদি আপনি সুপার মার্কেটে কাজ করেন, মানে মুদির দোকান, এইসব দোকানেও যদি কাজ করেন, তাহলে দেখা যাচ্ছে কি খাওয়া থাকবে নিজের 1400 থেকে 1500 টাকা। আপনি সৌদি আরব যে কোনো জায়গায় চাকরি করেন 1400 1500 1300 রিয়াল সৌদি টাকায়। কারণ আপনি বাংলাদেশি টাকায় আপনি খায়া করছে, দেখা যায় কি খাওয়া খরচ বাদ দিয়ে 200 300 আপনি যেরকম কমায়া খরচ করে দেশে পাঠাইতে পারেন। কারণ আপনি খরচ করে তাহলে আপনার 30 থেকে 35 হাজার টাকা, এই 35 হাজার টাকা, এই টাকাটা আপনার দেশে পাঠাইতে পারবেন। কারণ আপনি যত টাকাই খরচ করে আসেন সৌদি আরবে, আপনি 6 লাখ টাকা খরচ করে আসেন, 5 লাখ টাকা খরচ করে আসেন, আপনার কিন্তু এই টাকাটাই পাঠাইতে পারবেন। আর আপনি বেশি পাঠাইতে পারবেন না, এটা হচ্ছে আপনার ভাগ্যি। যদি কোনো জায়গায় হয় একটু বেতন বেশি থাকে, কিন্তু সৌদি আরবে আমরা দেখতেছি আসি, আমরা চাকরি করি, আমরা জানি কোন জায়গায় আমরা 2 4টা লোক লাগাই, এবং কি আমাদের লোক আছে আমরা লাগাই, নিজের আত্মীয় স্বজন আসে, আমরা দেখতেছি জানতেছি কোন জায়গায় কত টাকা বেতন। আর সাপ্লাই কোম্পানি বলেন, অন্য অন্য কোম্পানি যে বলেন, সৌদি আরবে কোম্পানি সাপ্লাই কোম্পানিতে আসলে, বলদিয়া কোম্পানিতে আসলে, এগুলার মধ্যে বেতন হচ্ছে 600 টাকা, মাত্র 600 থেকে 800 টাকা বেতন দেয়। 8 ঘন্টা ডিউটি করায়। আর আপনি যদি বাইরে একটু আধটু কাজ করতে পারেন, এই 200 300 টাকা পাইলে বাস আপনার খাওয়ান খরচটা চলে। ঠিক আছে, বলদিয়া কোম্পানি সাপ্লাই কোম্পানিতে আসলে, তাও কি ওইগুলাতে ঠিক মতনে অনেক সময় দেখা যায় কি মাসে বেতন দেয় না ঠিক মতনে, কিন্তু কষ্ট করতে হয় সৌদি আরব আইসা। তো নতুন যারাই আসতেছেন আশা করি বুঝতে পারতেছেন আমার কথাগুলি। কারণ আপনি সৌদি আরবে নতুন আইসা 1400 1500 টাকা 1300 টাকার উপরে বেতন কোনো জায়গায় পাবেন না। যে কোনো জায়গায় কাজ করেন, আপনি রেস্টুরেন্ট কাজ করেন, হোটেলে কাজ করেন, আবাসিক হোটেলে কাজ করেন, কফি শপে কাজ করেন, আপনি যে কোনো জায়গায় কাজ করেন, বাসা বাড়িতে এক জায়গায় কাজ করেন, আপনাকেই 1300 1400 1500 টাকাই দিবে, খাওয়া থাকবে আপনার। কারণ আপনি গাড়ি চালানির কাজে যান, এই 1400 1500 টাকাই বেতন। কারণ আপনি নতুন অবস্থায় সৌদি আরব আইসা এই টাকাটা ইনকাম করতে পারবেন, এর চেয়ে বেশি আপনারা পারবেন না। সৌদি আরব নতুন যারাই আসতেছেন এটা মাথায় রাখবেন, যে কোনো দালাল প্রতারক আপনাদেরকে অফিস বলে, এজেন্সিগুলা বলে তুমি 40,000 50,000 টাকা মাসে কামাইবা, যা 60,000 টাকা কামাইবা মাসে, এই ধারণাটা বাদ দিয়া আজকে যে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই মাথায় রাখবেন, আপনি সৌদি আরব নতুন আইসা
আপনি 30 থেকে 35,000 টাকা প্রতি মাসে সর্বোচ্চ আপনি কামায়া দেশে পাঠাইতে পারবেন। কারণ যে যত লোভেই দেখাক, কারণ আপনি দেরি ইনকাম বলেন, একখানো চাকরি করিয়া সৌদি আরবে আপনি একখানো চাকরি করেন 12 ঘন্টা ডিউটি করতে হবে, তখন 12 ঘন্টা ডিউটি করিয়া আপনি অন্য জায়গায় কাজ করিয়া ওভারটাইম করিয়া 2টি এক্সট্রা কামাইবেন, এটা অসম্ভব ব্যাপার স্যাপার, কঠিন ব্যাপার স্যাপার। কিন্তু আপনার জানে গোলাইতে হবে, নিজের দেখা যায় কি একটা ক্যাপাসিটি, যে নিজের যে একটা ধৈর্য, এটা অধৈর্য হয়ে যায়। কারণ এটা মাথায় রাখবেন, সৌদি আরব নতুন যারা আসতেছেন এই টাকাটা ইনকাম করতে পারবেন। অবশ্যই যারা ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ এই তথ্যগুলো জানার জন্য। তো সকলেই ভালো থাকবেন।